পুরুলিয়ায় বাঘ ধরতে গিয়ে নাজেহাল বন দফতর। পুরুলিয়ার রাহামদা গ্রামে জাল দিয়ে ঘেরা ঘয় জঙ্গল। ভাড়ারি পাহাড়ে গতকাল 3 গরুর দেহাংশ উদ্ধার হয়েছে। বন দফতর দাবি করছে বাঘ নয়, অন্য হিংস্র পশুর শিকার ওই 3 গরু। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে রাহামদা গ্রামের বাসিন্দাদের। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। তপন, যদি এটা হিংস্র পশুই হয় তাহলে এই বাঘের খোঁজ পেতে আরো তাহলে কি বন দফতরকে বেগ পেতে হচ্ছে? মানে কোথায় এখন সে? দেখো, এখনো পর্যন্ত সকাল থেকে বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। কিন্তু গতকাল যেহেতু এই ভাড়ারি পাহাড়ের উপরেই 3টি গরুর দেহাংশ উদ্ধার করে, তারপর থেকেই এই এলাকায় যে ভাড়ারি পাহাড় সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রাম সংলগ্ন গ্রামগুলোকে ঘিরে ফেলা হচ্ছে। যেমন তোমায় বলি যে রাহামদা, কেন্দাপাড়া, এইসব গ্রামগুলোকে নেট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, যাতে জঙ্গল থেকে বা পাহাড় থেকে যদি বাঘ থেকে থাকে এই পাহাড়েই, তাহলে যেন গ্রামের উপরে যেন হামলা চালাতে না পারে। এবং তোমায় বলি যে গতকাল যে পাহাড়ে দেহাংশ উদ্ধার হয়, যদিও বন দপ্তর কিছুতে স্বীকার করতে চাইছেন না যে এই গরুগুলি বা এই গবাদি পশুগুলির মৃত্যু হয়েছে বাঘের কামড়ে। ফলত একটা আতঙ্ক এই এলাকায় শুরু হয়েছে এবং আতঙ্কের জেরেই এই এলাকায় দেখা যাক এই আতঙ্ক কখন কাটে গ্রামবাসীদের, বাঘ কখন ধরা দেয় সেটাই দেখার। ধন্যবাদ। বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর অজয় সর্দার কুলতলির বাসিন্দা। কাঁটামারি গ্রাম থেকে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান অজয় সহ 3 মৎস্যজীবী। পীরখালির জঙ্গলের খাড়ি থেকে নৌকো বের করার সময় বাঘের হামলা। নৌকোর পিছনে বসে ছিলেন অজয় সর্দার। মৎস্যজীবীকে মুখে করে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা বাঘের। 2 সঙ্গীর তৎপরতায় বাঘের মুখ থেকে মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও হয়নি শেষ রক্ষা। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে কুলতলি থানার পুলিশ। কাঁকড়া মাছ ধরতে যাই আমরা পীরখালি জঙ্গলে। কাঁকড়া মাছ ধরেছি, ওখানটা নৌকো বার হওয়ার সময় পেছনে অজয় সর্দার বসেছিল। হঠাৎ করে বাঘ এসেই তার উপরে আক্রমণ করে ওকে মেরে দেয়। ওখানে ওর আর 2জন যারা সঙ্গীরা ছিল তারা বাড়ি নিয়ে মারামারি করলে বাঘের সঙ্গে খানিকটা লড়াই হয়। তারপরে বাঘ ফিরে যায়, গেলে ওকে তুলে নিয়ে চলে আসে। শুক্রবার সকাল 6টার সময় কাঁটামারি বাজারে আসে।